به همت ملت‌های منطقه সামরিক আগ্রাসন শুরুর আগেই ইরানে বড় ধরনের ধাক্কা খেল আমেরিকা। তেহরানের সঙ্গে চরম উত্তেজনার মধ্যে প্রযুক্তি যুদ্ধে জড়িয়ে পড়েছিল ওয়াশিংটন। ইরানকে কাবু করতে ডোনাল্ড ট্রাম্প মাঠে নামিয়েছিলেন বিশ্বের শীর্ষ ধনী এলন মাস্ককে। কিন্তু এই যুদ্ধে ইরান যে খেল দেখালো তাতে অবাক পুরো বিশ্ব। মাস্কের স্যাটেলাইট ইন্টারনেটকে রীতিমতো ঘোল খাওয়ালো ইরানের সামরিক বাহিনী। আয়াতুল্লাহ খামিনি বুঝিয়ে দিলেন, ইরান কেবল শক্তিশালী মিসাইল আর ড্রোনের উপর নির্ভরশীল নয়, তাদের হাতে আছে অত্যাধুনিক সব প্রযুক্তি, যা এক দুর্ভেদ্য দুর্গে পরিণত করেছে ইসলামী বিপ্লবের দেশটিকে। که میخواد از قدرت ইরানে চলমান বিক্ষোভের শুরু থেকেই এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছিল সামাজিক মাধ্যম। বিক্ষোভ চরম আকার ধারণ করলে দেশজুড়ে ইন্টারনেট ব্ল্যাকআউট জারি করে ইরান সরকার। উদ্দেশ্য ছিল আন্দোলনকারীরা যাতে ইন্টারনেট ব্যবহার করে সংঘবদ্ধ হতে না পারে। ঠিক সেই মুহূর্তে হিরো হতে চাইলেন টেক জায়ান্ট এলন মাস্ক। ওয়াশিংটনের গ্রিন সিগন্যাল পেয়ে ইরানে স্টারলিং স্যাটেলাইট ইন্টারনেট সেবা প্রদানের ঘোষণা দিলেন তিনি। আমেরিকা ভেবেছিল ইরান সরকার ইন্টারনেট বন্ধ করলেও মহাকাশ থেকে আসা সিগন্যাল দিয়ে আন্দোলনকারীরা অনলাইনে থাকবে। অর্থাৎ তেহরানের সেন্সরশিপের দেয়াল ভাঙতে মাস্কের স্টারলিং ইন্টারনেটকে অস্ত্র হিসেবে ব্যবহার করতে চেয়েছিল আমেরিকা। As you probably know, we've just seized. অনেকেই ভেবেছিলেন স্যাটেলাইট ইন্টারনেট ঠেকানোর মতো সক্ষমতা বোধহয় ইরানের নেই, কিন্তু তেহরান বেশ আটঘাট বেঁধে নেমেছিল। তার কেবল ফিজিক্যাল ইন্টারনেট বা ব্রডব্যান্ড বন্ধ করেই ক্ষান্ত হয়নি, বরং স্টারলিংকে অচল করে দিয়ে চমক দেখিয়েছে। ইরান উন্নত মানের ইলেকট্রনিক ওয়্যারফেয়ার ব্যবহার করে নির্দিষ্ট এলাকায় স্টারলিংকের ফ্রিকোয়েন্সি জ্যাম করে দেয়। ফলে স্যাটেলাইট মাথার উপরে থাকলেও টার্মিনালগুলো সিগন্যাল রিসিভ করতে পারছিল না। স্টারলিং চালানোর জন্য যে ডিশ বা টার্মিনাল দরকার হয়, সেগুলো যখনই সিগন্যাল পাঠাতে শুরু করে তখনই ইরান সরকার রেডিও ফ্রিকোয়েন্সি ট্র্যাকিং এর মাধ্যমে সেগুলো শনাক্ত করে ফেলে। ইরানের এই পারদর্শিতায় ব্যবহারকারীরা তো পটেই, ভরকে যায় খোদ আমেরিকাও। মাস্কের স্টারলিং স্যাটেলাইট অচল করে দেওয়ায় বিক্ষোভকারীরা ততটা সংঘবদ্ধ হতে পারেনি। এর মাধ্যমে ইরান প্রমাণ করেছে সিগন্যাল জ্যাম করার মতো প্রযুক্তিতেও তাদের সামরিক বাহিনীর সক্ষমতা রয়েছে। قدرت استفاده کردن برای اینکه بمب‌های এই ঘটনায় একটি বিষয় পরিষ্কার, ইরান কেবল অত্যাধুনিক মিসাইল আর ড্রোন নিয়ে বসে নেই। তারা গত কয়েক দশকে সাইবার সিকিউরিটি এবং ইলেকট্রনিক জ্যামিংয়েও প্রচুর বিনিয়োগ করেছে। এলন মাস্কের মতো টেক জায়ান্ট আর আমেরিকার মতো সুপার পাওয়ার যখন এক হয়েও ডিজিটাল দেয়াল ভাঙতে ব্যর্থ হয়েছে, তখন তেহরানের এই প্রতিরোধকে ছোট করে দেখার উপায় নেই। من سنگینی می‌ریزه تو